কি এটা? কোনটা টমেটো? লাল যেটা? মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আর এই শীতকালে বেগুন পোড়া আর রুটি কে খায়নি সেটা আমার জানা নেই, কে খায়নি, কিন্তু আমার তো মনে হয় প্রত্যেকেই খেয়েছে, কেউ না বলবে না। তা আমি কিভাবে বেগুনটা পোড়াই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুরকমভাবে বেগুনটা আমি করছি, মানে বেগুন পোড়াটা একভাবেই হবে, কিন্তু মাখাটা দুইভাবে হবে। কেন আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই, আপনারা জানেন সবাই। আমার জন্য পেঁয়াজ ছাড়া, যার জন্য আমি শুকনো লঙ্কা কিন্তু লুকিয়ে লুকিয়ে দুটো রসুন দিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। আর এই যে পেঁয়াজটা যেটা পুড়িয়েছি সেটা যদি ছেলে খেতে দেয় তাহলে খাওয়া যাবে, নইলে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা এই সমস্ত তো কাটাই হয়েছে। পেঁয়াজ দিয়ে আমি মাখবো না, আপনারা যখন মাখবেন তখন পেঁয়াজ দিয়ে মাখবেন, কাঁচা পেঁয়াজ দিয়ে। বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল আর লঙ্কা, কাঁচা লঙ্কা না হলে মোটেও মানায় না। অনেকে শুকনো লঙ্কা খায়, আমিও খাই, কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, ধনেপাতা এই সমস্ত দিয়েই বেশিরভাগ করে। বলে যে না আমাদেরটাই দিও না। আর পেঁয়াজ এমনি কেটে পাতে দেওয়া হয়, সেটা ওরা নিজের মতো মুখে দিয়ে খায়। বলে যে শুধু বেগুন পোড়া কাঁচা লঙ্কা আর নইলে শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে দাও। তা আমি কিভাবে মাখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে অল বাটন বাজিয়ে দেবেন। আর আমি কি কি দিয়েছি দেখুন: 4টে বেগুন পোড়া, 2টো কাঁচা পেঁয়াজ, 2টো পোড়া পেঁয়াজ, 1টা টমেটো পোড়া, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো তো আছেই। আবার শুকনো লঙ্কাও পুড়িয়েছি, সেটা আমার জন্য, এরা খাবে না, ওরা খাবে এই এই উপকরণগুলো দিয়ে। তা এর মধ্যে থেকেই আমি 2টো বেগুন নিয়ে নেব। আর এই দেখুন পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আবার গোটাও রেখে দিয়েছি। কুচি কুচি করে মেখে খাবে, আবার গোটাও যেভাবে খুশি খাবে ওরা। ধনেপাতাটাও দেবে, আমি শুধু মেখে দেবো। তাহলে আপনারা দেখুন। আর আপনারা কিভাবে মাখেন সেটা তো আপনারাই জানেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আমার মাখাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এইভাবে একবার মেখে খেয়ে দেখবেন। আর আমার গলার অবস্থা খুব খারাপ, এত ঠান্ডায় গলা ভেঙে গেছে, বারবার হাতে জল, পায়ে জল এই সমস্ত দিতে গিয়ে আরও ঠান্ডা লেগে যাচ্ছে। কিছু মনে করবেন না গলা ভাঙার জন্য। কি বলবো, আর গলাটা একদম বাজে হয়ে গেছে, আর ব্যথাও আছে সঙ্গে। দেখি আমার জন্য 2টো মাখছি, যেটা আর কি শুকনো লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর ওদেরটা যারা পেঁয়াজ খাবে আর কি, তাদের তো দেখলেনই। আপনারা কেমনভাবে খান আমাকে একটু জানাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বেগুন পোড়াটা। আর শীতকালে কিন্তু বেগুন পোড়া না হলে মোটেও ভালো লাগবে না, একবার বেগুন পোড়া খেতে হবে। এই যে আমি রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, বৌমাকে বললাম একটু সর্ষের তেল দিতে, ও হাতে তেলটা ঢেলে দিচ্ছে, অনেকটাই তেলটা পড়ে গেছে। তা আমি যাই হোক 2টো তেল লাগবে আমার, এত দিয়ে দিলি, আর ওদেরটার মধ্যে একটু মেখে, আচ্ছা ওইটার মধ্যে দিয়ে, কিন্তু সব থেকে ইয়ে হচ্ছে যে ওদের মাখাটা আমি পুরোটা শেষ করতে পারিনি, মানে ভিডিও করেছিলাম, নুন লাগবে, নুন দিয়েছি ওকে না করার জন্য। ওই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে যেটা মেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আপনারা ওটা কিন্তু শেয়ার করে নেবেন। আর ভালো লাগবে বেগুন পোড়া রুটি, বেগুন পোড়া মুড়ি, বেগুন পোড়া পরোটা, যা খুশি। যারা বেগুন পোড়া ভালো, মানে বেগুন ভালোবাসে তাদের কাছে সব কিছু ভালো লাগে। বৌমা তো বেগুন পোড়া বললে একটু রেখে দেবে মা, মুড়ি দিয়ে খাবো, ভালো লাগবে। মুড়ি দিয়ে খেয়ে দেখবেন, মুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে, আমি খেয়েছি। আর এই যে বেগুনের যে ডাঁটিগুলো সেগুলো কিন্তু আমি ফেলি না, আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি আমারটার মধ্যে নিয়ে নিয়েছি। ওরা বলেছে তুমি খাও, ওরা ওদেরটাই দেয়নি। তা আমি বললাম তোদেরটা আমাকে দেবো, না তোমাকে দেবো না, ওই দুটোই তুমি খাও। দিয়ে আমার এটা হচ্ছে আমার বেগুন পোড়া, আর এটা হচ্ছে ওদের দুজনের বেগুন পোড়া। এই অবধি দেখুন, ওদেরটার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা পোড়াটা দিলে একটা গন্ধটা ভালো লাগে খেতে, ওরা যতই বলুক। আমি আমার মতোই মেখেছি। এরপরে ওর পেঁয়াজটা মাখিনি, পেঁয়াজ আর ধনে পাতাটা ওরা বললো যে আমাকে দিও না মেখে। এবার আমি আমার খাবারটা নিয়ে বসে পড়ছি, ওরা পরে খাবে, ঠিক আছে। এই যে 2টা রুটি নিলাম, 2টো কাঁচা লঙ্কা,
আর যদি ঝাল না হয় কাঁচা লঙ্কাটা লাগবে, কাঁচা লঙ্কাটা কামড়ে কামড়ে খেতে ভালো লাগবে। আমাকে তো পেঁয়াজ দেবে না খেতে, তো কী করবো বলুন। তাই আমি বেগুন পোড়ার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাই নিয়ে নিয়েছি। আর টমেটোটা নেব আলাদা বাটিতে, ওটা মেখে নেব। টমেটোটা নুন দিয়ে আর ওই শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছি ওটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল একটু মিষ্টি দিয়ে ওটা মাখবো। কিন্তু ওটা টমেটোর সাথে বেগুনটার সাথে টমেটোটা মাখবো না, তাহলে বেগুনটা টক টক হয়ে যায়, ভালো লাগে না। এই কিন্তু বেগুন টমেটোটা আমি আলাদাভাবেই মেখে খাবো। তাহলে দেখতে থাকো, শেষ অবধি দেখলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও বললাম সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই যে এই বোটা দুটো কিন্তু আমি খাবো, মানে ডাঁটি দুটো। আমার এই ডাঁটির সঙ্গে যে মাংসটা আছে সেটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় জানাবেন।